আমরা কেউ রাঙামতিকে বাঁচাতে চাইছি না। আর আপনার কেন মনে হচ্ছে বলুন তো রাঙামতিকে আমরা আশ্রয় দেব? আমাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ থাকবে। রাঙামতি কোনোদিন এই বাড়ি চৌকাঠ পেরোতে পারবে না, তাই তো পিসি? বাঞ্ছালি, আমরা তো এই ডিসিশনটাই নিয়েছি সবাই মিলে, তাই না বল? তাই না? আর আমরা যে প্রেস মিট করছি সেখানে মাও ছিলেন, মাও কিন্তু সহমত। আর একটা কথা রিকোয়েস্ট করছি, মায়ের শরীরটা খারাপ, মা ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, দয়া করে মায়ের কানে আপনি এই কথাটা তুলবেন না। ওই রাঙামতি একজন ক্রিমিনাল, সে লকআপ ভেঙে পালিয়েছে। তার জন্য যে শাস্তি বরাদ্দ আপনারা সেই শাস্তি দেবেন। আমাদের কোনো দায় নেই, রাঙামতির কোনো কাজে আমাদের কোনো দায় নেই। আর দেখুন, আমরা প্রেস মিট করে এই কথাটাই জানিয়েছি, রাঙামতির প্রতি আমাদের আর কোনো রকম কোনো দায়িত্ব নেই। সত্যি বাবু, ভাই ঠিক কথাই বলেছে। আমাদের কারোর রাঙামতি সম্পর্কে আর আগ্রহ নেই, আর আমরা জানতেও চাই না যে ও কি করছে না করছে। তাই প্লিজ আপনাকে হাত জোর করে বলছি, আমাদের রেহাই দিন। এক্সকিউজ মি। হ্যালো, ওকে, আচ্ছা, বাইপাস ব্লক করো, আমি আসছি, আমি আসলাম। হ্যালো, হ্যাঁ। রাঙা এই কাজটা করতে পারে না কিছুতেই, যে যাই বলুক না কেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। আমিও ঘরে যাচ্ছি। শোন, খুব বাঁচা বেঁচে গেছি, বুঝলি? খুব বাঁচা বেঁচে গেছিস তুই আর আমরাও। কি মেয়ে বুঝতে পারছিস তো? জেল ভেঙে পালিয়েছে। এই ধরনের মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া উচিত না, দরজা সারাক্ষণ বন্ধ করে রাখা উচিত। কেন যে ঢুকতে দিয়েছিল কে জানে। আমার কথাটা কেউ শুনবে না, অশান্তি রাত্রির বেলা, তাও ঝামেলা শেষ। রাঙামতি লকআপের তালা খুলে পালিয়ে গেছে। শুধু তাই না, সঙ্গে করে ও নিজের দাদাকেও বের করে নিয়ে গেছে। তুমি যে আমাকে এইভাবে আঘাত দেবে রাঙামতি, এটা আমি সত্যি ভাবতে পারিনি। স্যার বলছি, এখানটাতে কোনো সিসিটিভি ক্যামেরা তো নাই তো? না না, এখানে কোনো ক্যামেরা নেই। আচ্ছা বলছি, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে পেছনে স্টোর রুমটা খোলো, ঠিক আছে? আমি গিয়ে ওকে নিয়ে আসছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।